হাই সব বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন চিংড়ি মাছ আর পুঁই মেটুলি দেখাচ্ছি। এই যে দেখুন আমার কর্তা এনেছে, বেশ দানা দানা, বেশ মোটা মোটা আছে। আমি খাই, অল্প স্বল্প খাই। চিংড়ি মাছ দিয়ে করবো, একটু কাঁচা কুমড়ো এনেছে আর একটু কই মাছ দিয়ে। আর এই যে আমি এখানে লোকেরা রতা আলু বলে, আর আমাদের ওখানে কি মাটির আলু বলে, চুবড়ি আলু যেটা বলে। যাই হোক, আমি নামটা আমরা চুবড়ি আলু বলি, কেউ যা। তো আবার হঠাৎ কেন বাইরে যাচ্ছি দেখাচ্ছি। আমার রান্নার জোগাড় করতে গেছি, বোতলে দেখছি সর্ষের তেল নেই। তো আমি ওই জন্য ছুটে আবার জামা কাপড় পরে না, মিথ্যে কথা বলবো না, আমি নাইটি পরেই বেরিয়ে যাচ্ছি। বলি না, আমার কোনো লজ্জা বলে কিছুই নেই। কে কী বলবে না বলবে জানি না। এত সুন্দর সোসাইটির মধ্যে সবাই সেজে গুজে হেষ্ট বেষ্ট, সবার গাড়ি ভাড়ি আছে, কিন্তু আমি কাউকে পরোয়া করি না। আমি যেমন ঠিক আমি সেরকম। আমি নাইটি পরে আর অর্নাটা নিয়েছি, পয়সার ব্যাগ নিয়েছি আর বেরিয়ে পড়েছি। এই সামনের ওই রাস্তাটা যাইনি, পেছন দিক দিয়ে যেতে যেতে দেখলাম জিরে ধনে গরম মশলা কত কিছু এসেছে, কিন্তু বেশি পয়সা আনেনি। নইলে জানেন এই সময় না এরা এরকম রোডের ধারে এই শীতে যত নতুন ফসল ওঠে এই সব এরা বিক্রি করতে আসে। আমি বছরে একেবারে কিনিনি, কিন্তু কিছু কিছু আমার সব কেনা হয়ে গেছে। সেই জন্য আর খরচা করব না, খরচা করলেই কেনা। ভাবলাম কিনবো, একবার ভাবছি কিনবো, আবার বলি দরকার নেই, থাকে যাক বলে আমি আবার হাঁটতে শুরু করলাম। একবার ভাবছি ওই দিক দিয়ে যাবো না, একবার তারপর ওই দিকটা গিয়ে এই যে রোড ক্রস করে নিচ্ছি। মধ্যেখানে রোডটা তো সবসময় বেশ খালি থাকে, কেননা আর এই রোডগুলো দুপাশের রোডগুলো বড্ড বিজি থাকে। তারপরে কি রোড ক্রস করলাম। আর এই যে দেখুন এইবারে এই পুরো 3-4 মাস এই তরমুজের স্টল থাকবে। এখন 3-4 মাস একদম আমার ঘরের সামনে। সত্যি কথা বলছি বন্ধুরা, আমার আশেপাশে না, আমার যে যে ফ্ল্যাটটা নিয়েছি হাতের কাছে সব কিছু। তো গ্যাস বিলটা আমার পকেটেই ছিল জানেন, ব্যাগের। তো ভাবলাম গ্যাস বিলটা ভরে দিয়ে যাই। তো আমার এবারে 2700 টাকার গ্যাস বিল এসেছে। গ্যাস বিল ভরলাম, ভরে এখান থেকেই জিজ্ঞাসা করলাম যে এখানে তেল পাওয়া যায় কি না। তো বললো হ্যাঁ এখানে তেল পাওয়া যায়। তো আমি ওই রকম তেল ফেল সব কিনে নিয়েছি, তেল অনেক কিছুই কিনেছি, তো দেখাচ্ছি। তারপরে একটু গলাটা শুকিয়ে গেছে, ভাবলাম একটুখানি জল খাই ঠান্ডা। এই যে এটাকে কি বলে, তুকমারি ওই যে ভিজিয়ে শরবত বানিয়ে দেয় লেবু দিয়ে, ওই যে বানাচ্ছে। ওকে আমি আবার বললাম আমি ভিডিও নেবো। বলছে হ্যাঁ নাও। আমি না কারো কাছে ভিডিও করলে আগে পারমিশান নিই, তারপরে আমি কিন্তু ভিডিও করি। সে যদি বলে না তাহলে আমি নেবো না। তা যাই হোক নিলাম। এই যে কি সুন্দর বরফের জল দিচ্ছে, আমার খুব ভালো লাগে। আর এখানে তো প্রচুর গরম জানেন বন্ধুরা, এখানে তো লু বইছে, এখন গরম হাওয়া বইছে। এখন সবাই এরকম রোডের ধারেই বসেছে, সন্ধ্যে পর্যন্ত থাকবে আবার চলে যাবে। তা আমিও এক গ্লাস নিয়ে নিলাম। আমি 15 টাকা নিলাম। এই যে তুকমারি শেষ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কতক্ষণের মধ্যে ভিজবে। ও বলল 5 মিনিটের মধ্যে ফুলে যাবে। বা আমার কিন্তু খুব ভালো লাগে। আমি আবার ঢাকাটাকে খুলে দেখাচ্ছি, এই যে দেখুন এত সুন্দর। এই যে আমার গ্লাসে আছে, আর আমার এইটা খেতে খুব ভালো লাগে, জানি না কেন। সেই জন্য 15 টাকা দিয়ে একার মতো খেলাম। বলেছিল 20 টাকার খাবে, আমি না। তারপরে ওই যে ওখান থেকে একটু আবার ফ্রুট নিলাম, রাস্তার ধারেই সবাই এসে বসে। তো আমি ওই জামটা নিয়ে নিলাম, ফটিক যেটা বলে। তারপরে ওই তো দোকানে গেলাম, গিয়ে বলি কিছু কিছু জিনিস বাকি আছে, সার্ফ সাবান অল্প স্বল্প করে। বলি তাহলে নিয়েই যাই, সামনেই তো দোকান। বেশ নিয়ে নিলাম। আমার ব্যাগেতে 4000 টাকা ছিল, সব শেষ করে এসে হাজির করেছি। তারপরে তাড়াহুড়ো করে জামাটাকে ছেড়ে, বন্ধুরা সত্যি কথা বলবো, তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি। কেননা এসে মানে তরকারিটা করব, কেননা একটু তরকারিটা করে রাখলে কী হয়, বিকেলবেলা লাইভ করি তো আমি সময় পাই না। সেই জন্য ঝোল পুঁইশাকের তরকারি করলাম, করে ঝটপট করে স্নান করে পুজো করে তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। এই যে কই মাছের ঝোল, ওই যে চুবড়ি আলুর যেটা দিয়ে করেছি, আর হচ্ছে এবার পুঁই শাকের চচ্চড়ি ডালনাটা করবো। তো এইগুলো সব ছোটো ছোটো রিলস করে দেখিয়ে দেবো ওখানে। সবটা তো আর ব্লগে তো দেখাতে পারি না, কেননা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই তাই কেউ দেখে না, 5 মিনিটের ভিডিও তাই দেখে না। আর অন্যরা সব দেখেছি 20 মিনিট 22 মিনিটের করে, কি করে লোক দেখে, ঝড়ের গতিতে তাদের ভিউজ হয়। আমার ভিউজ হয় না, খুব কষ্ট হয়, কত কষ্ট করে ভিডিও করি। এই যে দেখছেন তো হাঁটা চলা করছে, সবসময় ক্যামেরা হাতে করে নিয়ে ঘুরতে হয়, আর আমাকে কেউ হেল্প করার নেই। তো যাই হোক তরকারিটা আগে হয়ে গেল, তারপরে এই পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে, জল দিয়ে নুন হলুদ দিয়ে
আর চিংড়ি মাছ ভেজে সাইড করে রেখে দিয়েছি। এই যে এগুলো সব ছোট ছোট করে রিলস করে সুন্দর করে আবার দেখিয়ে দেবো যে কিভাবে কি করছি না করছি। কিন্তু সবাই জানে কিভাবে করে, কারোর আলাদা নয়। ঘরের খাবার যেমনই রান্না করবে খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? এই যে আমি খাবার নিয়ে বসে পড়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা একটু কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, টাটা, বাই।